1200 কোটি টাকার ব্যাংক প্রতারণা কাণ্ডে চাঞ্চল্য। গণেশ জুয়েলার্স ও ভিভান জেমস নামের দুই সংস্থার বিরুদ্ধে বিশাল অঙ্কের আর্থিক প্রতারণার অভিযোগে আজ সকাল থেকে একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে ইডি। এই প্রতারণার পরিমাণ প্রায় 1200 কোটি টাকা বলে জানা গেছে। ইডি আধিকারিকরা শুক্রবার ভোর থেকেই হানা দেন অভিযুক্ত বিশাল পাথরিয়ার বিশালাকৃতির বাড়িতে। শুধু এখানেই না, আরও 7টি স্থানে একযোগে তল্লাশি অভিযান চলছে বলে সূত্রের খবর। ইডির সন্দেহ, এই বিপুল অর্থ জালিয়াতির মাধ্যমে দেশি বিদেশি অ্যাকাউন্টে সরানো হয়েছে এবং একাধিক কোম্পানির নামে ভুয়ো নথি তৈরি করে টাকা তোলা হয়েছে। সূত্রের খবর, গণেশ জুয়েলার্স ও ভিভান জেমসের আর্থিক লেনদেনের খতিয়ে দেখা হচ্ছে। বেশ কয়েকটি ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেওয়া হয়েছিল, কিন্তু সেই ঋণ ফেরত দেওয়া হয়নি, বরং টাকা ঘুরিয়ে বিভিন্ন ফার্ম ও ব্যক্তির অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে অভিযোগ। ইডি ইতিমধ্যে বিপুল পরিমাণ নথি, চেকবই, কম্পিউটার হার্ড ড্রাইভ এবং নগদ অর্থ জব্দ করেছে। পাশাপাশি বেশ কিছু সম্পত্তির কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। কর্মকর্তাদের অনুমান, প্রতারণার অঙ্ক আরও বাড়তে পারে। এই বিশাল আর্থিক প্রতারণার খবরে ব্যবসায়িক মহল ও ব্যাংকিং জগতে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশাল পাথরিয়ার বাড়ির চারপাশে এখনও পুলিশের কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ইডি সূত্রে জানা গেছে, তদন্তে যদি আর্থিক অনিয়ম ও মানি লন্ডারিং প্রমাণিত হয়, তাহলে আরও বড় মাপের গ্রেপ্তারি হতে পারে আগামী দিনে। কলকাতা থেকে ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।